আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ইতিহাস জানাটা অত্যন্ত জরুরি। শুধু জরুরি না, এর থেকেও বেশি, যদি এর থেকেও কোনো শব্দ দিয়ে বলা যায় তাহলে সেটাই। শুধু শুধু ইতিহাসও না, অন্যান্য যে সাবজেক্ট বিষয়গুলো আছে সেগুলো জানা জরুরি। যেমন অর্থনীতি, তারপরে হচ্ছে বিশ্ব রাজনীতি, সমাজ বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে, দর্শন, মানে সব বিষয়ে আমাদের খুব বেশি ডিপলি জানাশোনা না থাক, অন্তত বেসিক জিনিসটা আমার জানা থাকা জরুরি। এবং যার যে বিষয়ে জানা আগ্রহ বেশি, সে বিষয়ে একটু ডিপলি জানবে, তাতে কোনো সমস্যা নেই, বরং ভালো। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে ইতিহাস জানার গুরুত্ব নিয়ে। ইতিহাসটা কেন আমাদের জানতে হবে, বিশেষ করে ইসলামের ইতিহাস, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস, আমাদের সালাফ আকাবেরদের ইতিহাস কেন জানা জরুরি। এর মধ্যে আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দিই। একটা হচ্ছে সেটা আহ সে উদাহরণটা দেব হচ্ছে আহ বর্তমান যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে ইস্যুটা চলতেছে, যে গণহত্যাটা চলতেছে, এর উপর ভিত্তি করে। দেখেন, এখানে বলা হয় যে, দেখবেন আমাদের মাঝেও অনেকেই বলতে শুনবেন যে টু স্টেট সলিউশন, অর্থাৎ দুইটা রাষ্ট্র ভাগাভাগি করে দেওয়া হবে, দুইজন দুইটা রাষ্ট্রে থাকবে, এক নাম্বার। আর দুই নাম্বার দেখবেন কনফ্লিক্ট বলা হয়। তো যারা ইতিহাস জানে না তারা তো এই দুইটা কিছুই পার্থক্য বুঝবে না, মেনে নেবে। কিন্তু যারা ইতিহাস জানে তারা কি এটা মেনে নেবে? কখনোই মেনে নেবে না। এখানকার মধ্যে টু স্টেট সলিউশন, তো এটা তো এটা তো হচ্ছে ফিলিস্তিনের ভূমি, তাদের অঞ্চল, তাদের জায়গা জমি, তাহলে কেন তারা ছেড়ে দিবে? এক নাম্বার। আর দুই নাম্বার, এটা বলে কনফ্লিক্ট। কনফ্লিক্ট যখন আপনি বলতেছেন, তার মানে আপনি বলতেছেন যে আহ, দুইজন একটা বৈধ আহ, যুদ্ধ জড়িয়েছে, অর্থাৎ দুইজনের অধিকার আছে, দুইজনের যৌক্তিক কিছু দাবি আছে, তখন আপনি সেক্ষেত্রে আপনি কনফ্লিক্ট বলতেছেন। কিন্তু এটা কি এই ইসরায়েল ফিলিস্তিন যে যুদ্ধ হচ্ছে, সেটা কি কনফ্লিক্ট বা সংঘাত? এখানে তো ইসরায়েল অকুপায়ার, অর্থাৎ দখল, এরা ফিলিস্তিনের জমি দখল করছে, এবং সে তার পরিপ্রেক্ষিতে এখন তো এটা উচিতই হবে যে ফিলিস্তিনের লোক সেটা পুনরুদ্ধার করার চেষ্টা করবে। তাহলে একজন একজন মুক্তিযুদ্ধ করতেছে, একজন দখলদার, তাহলে কিভাবে সেটা কনফ্লিক্ট হয়, সংঘাত হয়? এ- যে এখন যে অবস্থা চলছে, এটা পুরোপুরি তো গণহত্যা। তো এই দুইটা ঘটনা এই জন্য বললাম যে ইতিহাস জানার গুরুত্ব। যদি আপনি সঠিক ইতিহাসটা যদি না জানেন, তাহলে আপনাকে এমন কিছু প্রস্তাব করা হবে, বা এমন কিছু সলিউশন, এমন কিছু বিষয় প্রস্তাব করা হবে যেটা আপনি মেনে নেবেন, যেটা আপনার উচিত হবে না, বা এটা আপনার ক্ষতি, এরকম একটা বিষয়। পাশাপাশি আমাদের, যখনই আপনি পরাজিত হবেন, বা যখন আপনার শত্রু থাকবে, সে শত্রু কিন্তু আপনাকে চাবে যে আপনাকে তারা পরাজিত মানসিকতায় ভোগানো, আপনাকে হীনমন্যতায় ভোগানো, তারা চাবেই। এর জন্য তারা আপনাকে আপনার ইতিহাস ভুল করে রিপ্রেজেন্ট করবে, যে আপনি এরকম ছিলেন, আপনি তমুক ছিলেন। যদি আপনি সঠিক ইতিহাসটা না জানেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে বের হতে পারবেন না। আর পাশাপাশি আমরা বর্তমান সময়ে যে দিন কায়েমের জন্য, বা আমাদের মেইন সমস্যা হচ্ছে যে আমাদের কোনো একটা একক নেতৃত্বে জায়গা নাই, একটা নির্দিষ্ট ভূখণ্ড নাই যেখানে পুরোপুরি ইসলাম কায়েম আছে। যার ফলে অনেক আইন আছে যেগুলো ব্যক্তিগতভাবে ইসলাম আমরা পালন করতে পারি, কিন্তু আবার অনেক আইন আছে যেগুলো সারি হুকুমত না থাকার ফলে সেগুলো মানা যায় না, এবং তার ফলে অনেক কিছু সমস্যার সৃষ্টি হয়, যেগুলো আসলে মোকাবেলা করা যায় না, সেগুলো সলিউশন করা যায় না। এর জন্য আমাদের পূর্ণাঙ্গ যে ইসলামী হুকুমত সেটা দরকার, এবং তার জন্য যা করার দরকার সেটা কিন্তু আমাদের পূর্বপুরুষরা করে আসছে। আপনি যদি ইতিহাস যদি না জানেন, তাহলে আপনি এই ইতিহাস জানবেন না, এবং আপনি পাশাপাশি আহ, মানে এটার জন্য চেষ্টাও করবেন না। আপনি যদি সেই সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে খোলাফায়ে রাশিদার যুগ, তারপরে উসমানী
আব্বাসি খেলাফত, উমাইয়া খেলাফত, এরপরে সেলজুক, তারপরে অটোম্যান খেলাফত, এর পরপরই আমাদের হচ্ছে ভারতে মুঘল সাম্রাজ্য, এরপর আফগানিস্তান, সবখানে দেখবেন মানে সবসময় মানে ইসলামের জন্য মানুষ জান দেওয়ার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য সবসময় সংগ্রাম করে আসছে। আমরা এমন একটা সময় আসছি, এসে মানে আমরা এটার প্রয়োজনীয়তা অনুভব করতেছি না, বা এটাকে মানে অপ্রয়োজনীয় বা মুখে স্বীকার করতেছি, কিন্তু আসলে কার্যত কোনো মানে আমরা উদ্যোগ নিচ্ছি না। এর কারণটা হচ্ছে আমরা আমাদের ইতিহাস ঠিকমতো জানি না। তো ইতিহাসগুলো আমরা ঠিক মতো না জানার ফলে আমাদের এই সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে। আমরা স্পেন শাসন করছি 800 বছর, আমরা আহ, ভারত শাসন করছি প্রায় 600 বছরের বেশি সময়, আমাদের উসমানী খিলাফত ছিল 600 বছরের মতো। এরপরে আমরা উসমা- আহ, ইয়ে উমর উমর রাদিয়াল্লাহু সময় থেকেই আমরা অর্ধেক পৃথিবী শাসন করছি। আমাদের অনেক বড় ইতিহাস আছে, অনেক ইতিহাস আছে, এই ইতিহাসগুলো আমার জানা দরকার। আমরা কোনো মানে তুলার মতো কিছু না যে ফু দিলে আমার উড়ে উড়ে গেলাম। আমরা হয়তো আজকে একটা খারাপ অবস্থার মধ্যে আছি, তাই বলে আমাদের পূর্বের অবস্থা খারাপ ছিল না। এই জিনিসগুলো আমাদের জানা দরকার, আমাদের আগামী মুক্তির জন্য এই জিনিসগুলো খুবই জানা দরকার। তাই আমি আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন বা এই ভিডিও যারা দেখবেন, আপনাদের ভাইদেরকে খুব আহ, উম, অনুরোধ করব যেন আপনারা অন্তত হলেও আহ, একটা 300 পৃষ্ঠার বইয়ের একটা পূর্ণাঙ্গ ইতিহাস পড়তে পারেন। এর জন্য আমি আপনাদেরকে একটা বই সাজেস্ট করতে পারি, লস ইসলামিক হিস্ট্রি নামে একটা বই আছে, এটা বাংলায় অনুবাদ হয়েছে, এটা আপনারা পড়তে পারেন। এছাড়াও আসলাফ থেকে একটা বই বের হয়েছে, ওখানে দেখবেন তো পাবেন, বইটার নাম আমি এখন খেয়াল হচ্ছে না। তো ওই রকম ইসলামের ইতিহাস এরকম নামই আর কি, যে রাসূল সাল্লাল্লাহু যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত। এরপরে যদি আপনারা আরো বিস্তারিত পড়তে চান তাহলে আমি রেকমেন্ড করব রাগিব সারজানির 5 খণ্ডের একটা বই আছে, সংক্ষিপ্ত বিশ্বকোষ, সেটা পড়তে পারেন। এরপরে যদি আরো বেশি বিস্তারিত জানার ইচ্ছা হয় তাহলে ইসমাইল রেহানের বই অনুবাদ হয়েছে বাংলায়, সেটা বইয়ের নাম হচ্ছে মাকতাবুল আজহার, এবং ইতিহাদ পাবলিকেশন থেকে প্রায় 17 খণ্ড অনুবাদ হয়েছে। তো যাদের আগ্রহ আছে তারা আপনাদেরকে আমি অনুরোধ করব বইগুলো সংগ্রহ করে ইতিহাসগুলো জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।